নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ মার্ক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব যে সেন্ট্রাল গভর্নমেন্ট 1 এপ্রিল 2025 থেকেই ইউনিফাইড পেনশন স্কিম ইমপ্লিমেন্ট করতে চলেছে। এই এনপিএস এবং ইউপিএস এর মধ্যে কোনটি আপনারা চুজ করবেন সেটি কিন্তু সবার জন্য একই রকম নিয়মে খাটবে না, কারণ প্রত্যেকের ক্ষেত্রেই এই জিনিসটি ভ্যারিয়েবল হবে। অনেকে রিস্ক ভালো ম্যানেজ করতে পারে, তারা মনে করে যে রিটায়ারমেন্টের সময় তারা যদি একটা লামসাম কর্পাস পায় সেই টাকাটা তারা অন্য কোনো কাজে লাগাতে পারবে, তারা কোনো নিজের বিজনেস করতে পারে, তারা নিজের কোম্পানি ফর্ম করতে পারে, বা তারা অন্য কোনো লোকেশনে গিয়ে তারা সেটেল হতে পারে, তারা কোনো রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারে। সেই জন্য কিন্তু তারা ওই ক্যাপিটালটা ভালো কাজে লাগাতে পারে এবং সেখান থেকে তারা সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান বা ব্যাংক এফডি বা এমআইএসের মতো কোনো স্কিমের মাধ্যমেও সেখান থেকে তারা মান্থলি একটা পে আউট জেনারেট করতে পারে। আবার অনেকেই কিন্তু ভালো রিস্ক ম্যানেজ করতে পারে না, তারা তাদের স্যালারিকেই ঠিক করে ম্যানেজ করতে পারে না, তারা অনেক বেশি এক্সপেন্স করে ফেলে। তাদের জন্য কিন্তু ইউপিএস স্কিমেই যাওয়া ভালো, কারণ সেক্ষেত্রে তারা বাকি জীবনটা খুব ভালোভাবে কাটাতে পারবে ওই পেনশনের টাকা থেকে। ইউপিএসে কিন্তু পেনশনের অ্যামাউন্ট অবশ্যই বেশি হবে এনপিএসের থেকে, আর ইউপিএসে যেহেতু ডিয়ারনেস রিলিফ আছে তাই পেনশন অ্যামাউন্টও ধীরে ধীরে বাড়তে থাকবে। ইউপিএসে সমস্যা একটাই, লামসাম উইথড্রয়াল যদি আপনি করেন, আপনি যদি আপনার পেনশনকে কমিউট করে নেন 60% অবধি আপনি কমিউট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেনশন অ্যামাউন্ট কিছুটা হলেও কম হবে। আর সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে আপনার কিন্তু ওই পেনশন যেটা কমে গেল সেটা কিন্তু আর কখনোই রিকুপ হবে না, সেটা কখনোই অ্যাডজাস্ট হয়ে যাবে না যেরকম ওল্ড পেনশন স্কিমে হয়। তাই বন্ধুরা, আপনারা ভেবেচিন্তে ডিসিশনটা নেবেন। যাদের চাকরি কম দিন আছে, মানে তাদের চাকরি ধরুন আর 10-15 বছর আছে, আর তারা কিন্তু লোয়ার গ্রেড পেতে সার্ভিস করে, তাই তাদের এনপিএসও খুব একটা কর্পাস জমেনি, তারা কিন্তু ইউপিএস স্কিমেই গেলে তাদের লাভ হবে। নতুন চাকরি জয়েন করছে যারা এপ্রিল 2025-এর পরে চাকরি জয়েন করছে, তারা কিন্তু ইউপিএস স্কিমেই সুইচ করতে পারে। এনপিএসে কিন্তু 24% যে কর্পাস জমছে তার মধ্যে 10% আপনার, মানে আপনি ওভারঅল কর্পাসের 41% কিন্তু আপনার কন্ট্রিবিউশন। এই 41% কন্ট্রিবিউশন কিন্তু আপনারা ইউপিএসে যদি রাখেন 40% ইউপিএসে কিন্তু লকড হয়ে যায়, সে টাকাটা ফেরত পাওয়া যায় না। এনপিএস এর ক্ষেত্রে কিন্তু ওই 40% আপনি আপনার লিগেল হেয়ারের জন্য রেখে দিতে পারেন। তাই বন্ধুরা, চয়েসটা আপনার। আর যারা মনে করুন 10-15 বছর চাকরি অলরেডি করে ফেলেছে, যাদের কর্পাস 50-60 ল্যাক্স হয়ে গেছে, বা আমি বলবো 30 লাখের কাছাকাছি যাদের কর্পাস আছে, তারা মনে করলে কিন্তু এনপিএসও স্টিক থাকতে পারে। আর বন্ধুরা, আরেকটা বিষয় বলি, যারা মনে করছে ভবিষ্যতে ভিআরএস নেবে তারা কি করবে, বা তারা চাকরি থেকে রিজাইন দিয়ে অন্য কোনো সার্ভিস জয়েন করবে, অন্য কোনো প্রফেশনে তারা সুইচ করার কথা ভাবছে, তাদের জন্য বন্ধুরা কিন্তু অবশ্যই এনপিএসই বেটার হবে।